ওমরা পালনে নতুন নিয়ম চালু করল সৌদি আরব। ওমরা পালনে নিয়ম নীতিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি এই নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। এতে ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে বলে আশা করেছেন সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল, পরিবহন সবকিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে। এমন বেশ কিছু শর্ত মানতে হবে ওমরা করতে ইচ্ছুক মুসল্লিদের। ভিসার সময় হোটেল বুকিং বাধ্যতামূলক। এখন থেকে ভিসার আবেদন করার সময় হোটেল বুক করতে হবে। অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে। আরব আমিরাত ভিত্তিক আশা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী কাইসার মাহমুদ বলেন, হোটেল ও পরিবহন ব্যবস্থা সৌদি আরবের মাসার নামক ব্যবস্থার সঙ্গে সংযুক্ত। এমনকি ট্যাক্সিও পোর্টালের মাধ্যমে বুক করতে হয়, যাতে শুধু অনুমোদিত পরিষেবা ব্যবহার করা যায়। আত্মীয়র বাসায় থাকলে লাগবে সৌদি আইডি। পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। সময় পরিবর্তন বা সফর পিছালেও একই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। ওমরা করা যাবে না পর্যটক ভিসায়। এখন থেকে পর্যটক ভিসায় ওমরা পালন সম্ভব নয়। যারা চেষ্টা করবেন তাদের থামিয়ে দেওয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে। উমরা ভিসা বাধ্যতামূলক। সকল হজ যাত্রীদের নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড ওমরা ভিসার জন্য আবেদন করতে হবে, হয় ভিসা হিসেবে অথবা অনুমোদিত অপারেটরের মাধ্যমে প্যাকেজ বুকিং করে। ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে। ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাহমুদ বলেন, আপনি যদি অনুমোদিত পরিকল্পনার বাইরে আপনার অবস্থান বাড়াতে চান তাহলে তা করা যাবে না। যদি ফেরার যাত্রা স্থগিত করা হয় তাহলে এজেন্টের ব্যক্তি প্রতি 750 রিয়াল থেকে শুরু করে জরিমানা করা হয় এবং এমনকি সিস্টেম ব্লকেজের সম্মুখীন হতে পারে। ফাতেমা তুজ জোহরা, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।